গতকাল রাতে পূর্বাচলে একটি পুলিশ চেকপোস্টে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় বুয়েটের ২১তম ব্যাচের ছাত্র মাসুদ ঘটনাস্থলেই নিহত হন। একই সঙ্গে আহত হন তার সঙ্গে থাকা আরও ২ বন্ধু। এ ঘটনায় নিহত মাসুদের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত ৩ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের বেলা পূর্বাচলের এক্সপ্রেসওয়েতে একটি পুলিশ চেকপোস্টে মাসুদ এবং তার ২ বন্ধু বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় পেছন থেকে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ৪৩০৪৫১ এই নম্বরের গাড়িটি বেপরোয়া গতিতে এসে তাদের গাড়ির উপর উঠে যায়। এতে মাসুদ ঘটনাস্থলে প্রাণ হারান এবং বাকি ২ জন মারাত্মকভাবে আহত হন। প্রাইভেট কারটিতে ৩ জন তরুণ ছিলেন। তারা হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন, মিরাজুল করিম পিতা রিজওয়ানুল করিম এবং আসিফ চৌধুরী পিতা বাহাউদ্দিন চৌধুরী। পুলিশ জানিয়েছে তাদের প্রত্যেকের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, তবে গাড়িটি কে চালাচ্ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর তদন্তে দেখা গেছে গাড়িটির ভেতরে অ্যালকোহলিক উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গাড়িতে থাকা ৩ জনই মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই অবস্থাতেই গাড়ি চালানো হচ্ছিল। এ বিষয়ে দ্রুত ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতির পাশাপাশি চালক মদ্যপ ছিলেন। ফলে এটি দুর্ঘটনা নয়, বরং এটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মত প্রকাশ করছেন অনেকে দাবি করছেন অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই বিষয়টি ধামাচাপা দেওয়া যাবে না। এই ঘটনায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলের সম্পৃক্ততার কারণে বিষয়টি ভিন্নমুখী আলোচনার সৃষ্টি করেছে। বুয়েট ছাত্র মাসুদের মর্মান্তিক মৃত্যু এবং তার বন্ধুদের আহত হওয়ার ঘটনার সমগ্র জাতি শোকাহত। ঘটনাটিতে যেন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে সঠিক বার্তা প্রেরণের সুযোগ করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।